আসসালামু আলাইকুম। এই নোয়া হাইব্রিড গাড়িটা আসছে আমাদের কাছে একটা সমস্যা নিয়ে, গাড়ি স্টার্ট হচ্ছিল না। পরে ব্যাটারি লাইন খুলে গাড়ি আবার স্টার্ট করে নিয়ে আসছে। এখন স্ক্যান করে দেখবো যে এটা কি ফল্ট কোড আসে। হয়েছে হয়েছে কোনো বাতি ছিল ফুয়েল লো তেল ওটা একটু ভালো আছে যে তেল না থাকলে কয় উন্নতি তো কয় ডাইরেক্ট ভিডিওটা না যেটা টাইনে নিয়ে এসেছিল যে কালকেও রাস্তায় হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আপনার ওই জায়গায়। রানিং তখন চেক বাতি দেয় নাই। দেখি কট আছে কিনা, কারণ ব্যাটারি লাইন খুলে তো অনেক সময় জায়গা কট টট। তেল কি কালকের থেকে কম কম নাকি যখন বন্ধ হয়েছে? কারণ এটাতে পার্ট দুইটা, অনেক সময় অল্প একটু তেল দেখায় এটাতে ঠিক আছে, মানে ইয়েতে মিটারে, কিন্তু এসি পাম্পের ওই জায়গায় শুকনো হয়ে যায়। যখন তেল না পেলে আবার জায়গায় যদি তেল না পেলে এটা এমনি বন্ধ হয়ে যাবে। কালকে ঝাঁকিমেরা গাড়ি বন্ধ হয়েছে। মানে হঠাৎ একটু যদি ঝাঁকি খায় কোনো জায়গায় তাহলে বন্ধ হয়ে যায়। বন্ধ ছিল তখন মানে মানে একটু ঝাঁকি খাওয়ার পর বন্ধ হয়ে গেছিল গাড়ি। তেল ছিল না, পরে 15 টাকা তেল দিয়েছি ওই কাটা দ্বারা মানে স্পেয়ারে। ভাই কইলে না সকালে কাটা দাঁড়ায় কিনা, সকালে যেমন কাটাও মনে ছিল। বুঝছেন, তাহলে তেল ছিলই না কালকে, তেলের জন্য বন্ধ হয়েছে। এটি এসির, এমনি তো কোট নাই কোনো। তো ওই যে তার খোলা দিতে অনেক চলে গেছে, হুম। তাহলে ওইটা তো হইতে পারে ওইরকম, কিন্তু সকালবেলা তাহলে স্টার্ট হবে না। এই তার খোলা এই লেগে সকালবেলা লাগে পিস্টন না হলে স্ক্যানার নিয়ে দেখলে বোঝা যায় আসলে কি লেগে কি করতে করতেছে। আসছিল। হ্যাঁ, কিন্তু এই এখন ই করে ফেলেছে না। আবার বন্ধ কোন জায়গায় হয় কি করে না। ব্যাটারি সমস্যা ছিল, রেডি করছেন পরে না, অমনি চলতেছে। এয়ার কন্ডিশনার কি দেখায়? এটা এয়ার মিক্স ডাম্পার কন্ট্রোল সার্ভো মোটর, এয়ার আউটলেট ডাম্পার কন্ট্রোল সার্ভো মোটর। রেয়ার পিছনে এইগুলো যে রেয়ারের রেয়ার সামনে এমনি একটু ইয়াস। ওই যে ইয়াগুলো আছে না, যেরকম যে হাওয়া কন্ট্রোল করে যে মোটরগুলো, যেটাতে কমন বাড়ানোর সময় হাওয়া কম বেশি করে, ওই মোটরগুলো। এটা ঝামেলা আবার কেয়ারফুল লাগে দিবেন। কোট নাই তো না, কি করবেন? না চালাই দেখবে দিন বন্ধ হয়ে গেল। যে বন্ধ হয় না কেন, বন্ধ হতে মানে বন্ধ হইলে ই করা যাবে না, মানে ব্যাটারি তার খোলা যাবে না। ওই জায়গা থেকে স্ক্যানার লাগাতে হবে, কারণ কি কোড আসে না আসে ওগুলো দেখতে হবে। এটা তো কোট না দেখা পর্যন্ত তো আপনি কিছু করতে পারবেন না। করতে পারবেন কিছু? আমি এটা বলছিলাম, কিন্তু হয়তো সকালবেলা এসে একবারে শুনি যে কোড ইটি করে দিয়ে কারণ এটা তো আপনার ব্যাটারি তার খুলে কোড চলে যাবো, বা স্ক্রিনে করে কাটা দিলে কোড চলে যাবো, গাড়ি স্টার্ট হইব।
কিন্তু আমার কি জন্য হইতেছে না ওই জিনিসটা তো আমার তো দেখা যাবে না, তাই না? আমি ওটা বলছি ভাই কইতেই পারতেছে না, কই আমি তো তার একসাথে করছি গেছে, আমি জানি তার সাথে তার একসাথে করলে চলে যাবে ওটা। অত ব্যাটারি লাইন তার একসাথে করে না কারণ একটা আর্থিং খুললেই যাইব কোড, কারণ ইলেকট্রিক্যাল ফাউল কোডও যাইব, আর ওই গেলে ওই কখন আইব ওর কোনো ঠিক আছে, এই এখন কোনো কোড নাই। আর তেলটাও ভরেন আরেকটু, লিটার লেগে কোন সময় একটা যাবো রাস্তার মধ্যে, কারণ ওই 1500 টাকা তেল ওটা দেখে মিটারের এক সাইডে পড়ে থাকে। হ্যাঁ ওই যে এসি নিচে হলো পিছনের দিকে থাকে না, কারণ এটা কি 60 লিটার না 70 লিটার ট্যাঙ্কি এটাতে, 60 লিটার, এই 10 লিটার ধরেন এই সাইডে, কারণ এটা চ্যাপ্টার ট্যাঙ্কি না, এই সাইডেই পড়ে থাকে, ওই সাইডে আর পায় না, ওই সাইডে আমার পায় না। হলো খুলে গেলাম, বন্ধ হলে ডাক দিন মনে আপনার ভাই বন্ধ হয়েছে, এবার দেখেন কি পড়াইছে। এর সাথে তো কিছু করার না, কোট নাই তো কি করব, কি দেখবো? রাজি ভাই তুই খাইয়ে কয় কি করবেন তার লইয়া যাই দেখেন কোনো কোট পাই কি সকালবেলায় উচিত ছিল যে ইসমা লাগে।